হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে আপনারা কাবিননামা, পারিবারিক সনদ, হলফনামা কিভাবে আপনারা ফরেন মিনিস্ট্রি করবেন সেই সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন mygov.gov.bd, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে যে লিখলে হবে। এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ আউট করে দিলাম। আসার পরে এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে নাগরিক লগইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে যেখানে রেজিস্টার বাটন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নামটা দিবেন, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে এই নামটা দিবেন। তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা যে সিমটা আছে সেই সিম নাম্বারটা এখানে লিখবেন। তারপরে আপনার রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনি এখানে রেজিস্টার কমপ্লিট করতে পারবেন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমরা লগ ইনে ক্লিক করব। এই যে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমরা লগ ইন করি। হ্যাঁ, এখানে আসার পরে আপনাকে এই নিচে চলে যেতে হবে। এখানে দেখেন এই যে বিদেশগামী সার্টিফিকেটের নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন এই যতগুলা সার্টিফিকেট এখানে আছে সবগুলো কিন্তু আপনার এখানে ফরেন মিনিস্ট্রি করার জন্য আবেদন করতে পারেন। আমাদের যেহেতু আজকের বিষয় হলো হলফনামা, এই হলফনামা নথি সত্যায়ন আবেদন, তো আমরা এটাতে ক্লিক করবো। এখানে সার্টিফিকেট আছে, সম্পত্তি যেগুলো আছে এগুলা, বাণিজ্যিক আছে, তারপর অবিবাহিত সনদ আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, মেডিকেল সনদ আছে, সমস্ত কিছু, জাতীয় পরিচয়পত্র আছে, ঠিক আছে, সমস্ত কিছু আছে। তো আমাদের যেহেতু হলফনামা, সেই জন্য আমরা হলফনামায় ক্লিক করলাম। এখানে আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হলো যে দেখেন, ফাইলের সাইজ হতে হবে মিনিমাম 1 MB, ম্যাক্সিমাম 1 MB হইতে হবে সর্বোচ্চ। আর ফাইলটা জেপিজি হইতে হবে, জেপেগ হইলে হবে, এবং পেজি ফরম্যাট হতে হবে, এবং আপলোড অনুগ্রহ করে আপনাকে করতে হবে। আর আপনারা একাধিক ফাইল হলে যে আর সেবাটি হলো ফ্রি। হ্যাঁ, আপনারা ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স দিয়ে ট্রাই করবেন। তো আমরা এখানে আবেদন করে এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে আসার পরে আপনি দেখেন মন্ত্রণালয় আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট আইন বিভাগ এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম। তো এই নামগুলো যেহেতু আমার অ্যাকাউন্টে আছে, আমার অ্যাকাউন্ট, সেই জন্য এই নামগুলো ফিল আপ হয়ে গেছে। আমরা যার সেটা এখানে ফিল আপ করবো। এই যে আমাদের আবেদনটা এখানে লিখছিল নাম, এই যে ইংরেজিতে নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এখানে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা দিলে হবে। পাসপোর্ট নাম্বার যদি থাকে দিবেন, তাহলে এটা জরুরি না। জন্ম তারিখটা জরুরি, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা জরুরি। তারপরে যিনি ইস্যু সত্ত্বে ইস্যু করেছেন, নাম, পদবি, হ্যাঁ, ডকুমেন্টগুলো দিচ্ছি। ডকুমেন্ট অবশ্যই 1 MB নিচে হতে হবে। এই যে আমাদের 719 কেবি, দেখেন 625 কেবি 500 এগুলো দেওয়া আছে। আমাদের 1 MB নিচে আছে ফাইলগুলো। তো এগুলো ফাইলগুলো জেপিজি ফরম্যাটে আছে। তো আমাদের এভাবে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করেন। ঠিক আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদের স্বাক্ষর চাইতেছে। ঠিক আছে, স্বাক্ষরটা আমরা আমাদের ইয়ার থেকে কপি করে দিয়ে দিই। হ্যাঁ, আমরা স্বাক্ষরটা দিয়ে দিব এখন। এই যে স্বাক্ষর, এখানে ক্লিক করলাম। এই যে, তো এখানে আসার পরে আমাদের স্বাক্ষরটা আবার কপি করে রাখছি। স্বাক্ষরটা দিলাম, ঠিক আছে, স্বাক্ষরটা set। এই স্বাক্ষরটা দিয়ে দিলাম। দেন তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করি। এই যে আমাদের আবেদনটা আপনি দেখতে পাচ্ছেন, ফাইনাল প্রিভিউটা। ঠিক আছে, বিচার বিভাগ, এই শামসুল আলম, সেকান্দর মিয়া, আমেনা খাতুন, মোহাম্মদ দারায়ত, শাহজাহান, সিভিল স্টেট। এখন আবেদনটা দাখিল করব। দাখিলে ক্লিক করলাম।
হ্যাঁ, আমাদের এটা এই যে আবেদন নাম্বারটা গৃহীত হয়েছে। আমরা যদি এটা রিফ্রেশ দিই তাহলে আমাদের ট্যাগিং নাম্বার উপরে গেছে, দেখছেন আপনি? হ্যাঁ, তো এটা আমরা সত্যায়িত হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমাদের অ্যাফাস্টাল যে আবেদন করেছিলাম সেটা এখন অনুমোদন হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের হলফনামা অ্যাফাস্টালে আবেদন করেছিলাম, অনুমোদন হয়েছে। এখন এটা আমরা কিভাবে ডাউনলোড করবো, সেজন্য এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের আবেদনটা নিষ্পত্তি হয়েছে। এখন আপনি কি করবেন, এই যে আবেদন নাম্বারটা এখান থেকে কপি করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা কপি করবেন। কপি করলাম। তারপর দেখেন এখানে যদি আপনি এখানে কোনো ডাউনলোড অপশন নাই, সেজন্য আপনার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের যে আবেদনটা আমি কপি করছি, আবেদন নাম্বারটা এখানে পেস্ট করে আমরা এই যে সার্চ বার আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের অ্যাপোস্টল সার্টিফিকেটটা চলে আসছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। এবং এটা স্ক্যান করার সাথে সাথে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম সেই সমস্ত ডকুমেন্টগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে? সমস্ত ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম, এগুলো কি সবগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং এখান থেকে আপনি এই যে আমরা স্ক্রল করে দেখাচ্ছি, তো এখান থেকে আপনি এই অ্যাপোস্টল সার্টিফিকেটটা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন? তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন।